আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ তাআলা আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ কয়েক বছর পরে এখানে এসে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। গত বছর এই সময়, আজকে এপ্রিল মাসের কয় তারিখ? 13 তারিখ। গত বছর এই সময় আমাদের অনেকের শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না। খেয়াল করে দেখেন, এই সময় শরীর ভালো কিন্তু মন না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। জোরে কোন কথা ঠিক কিনা? আয় রে, কি যে ভয় আসিল হাসিনার সময় ভাই। হ্যাঁ, কিন্তু আপনারা বলেন তো, 5ই আগস্টের পরে এই অশান্তি আর আছে? জোরে কোন আছে? আল্লাহ তাআলা শরীর সুস্থ এবং মানসিক প্রশান্তি সহকারে আজকের জান্নাতের বাগানে কবুল করলেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান কোলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কোন আল্লাহর? আমাকে আল্লাহর হিসাব আছে? অনেকেই বলে চাকরি না হলে চলবো কেমনে, আবাদ না হলে খাবো কি, ব্যবসা না হলে বাঁচবো না। আপনারা বলেন তো, চলানোর মালিককে, খাওয়ানোর মালিককে, বাঁচানোর মালিককে? তাহলে আপনি কেন বললেন আবাদ না হলে কি খাবো রে? আহা, আসলে আল্লাহ একজন। একটা সূরা আছে, আপনি যদি একবার পড়েন, আল্লাহ খুশি হয়ে আপনাকে 10 পারা কোরআন পড়ার সওয়াব দেবে। আপনারা কি আমার সঙ্গে 10 পারা সওয়াব নেবেন? তাহলে একবার আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ মানে কয়জন? একজন। আমরা যে আল্লাহর প্রশংসা করলাম, এই প্রশংসা করার 1 নম্বর কারণ হল, আল্লাহ দয়া করে রহম করে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। রুহের জগতে অসংখ্য রুহুর মধ্যে আল্লাহ আমাদের রুহগুলোকে পছন্দ করে এই দুনিয়াতে মুসলমানের ঘরে কবুল করেছে। খুশি না বেজার? আল্লাহ যদি মুসলমানের ঘরে না পাঠায়, হিন্দুর ঘরে পাঠাতো, তাহলেই ঠেলা বুঝতেন। যদি ইহুদির ঘরে পাঠাতো, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বদমাইশ, সবচাইতে খারাপ এরা হলো ইহুদির বাচ্চা। জোরে কোন কথা ঠিক কিনা? এই মুহূর্তে ফিলিস্তিন, গাজার মুসলমানকে অকাতরে যারা হত্যা করতেছে অন্যায়ভাবে, এরাই হলো ইসরায়েলের শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? বেশি দিন চলবে না। আল্লাহ কয়, ধরি না ধরি না, ধরলে হাসিনাও তো সেই বাড়বার ছিল। কয় 42 সালের আগে, কথায় কথায় কয় 42, আল্লাহ কয় 42 লয় 24-এর 5ই আগস্টই খতম। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে ইসরায়েল মনে করতেছে কি হনু রে। চিন্তা করেন না, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। মুসলমানের সঙ্গে আমার আল্লাহ ফেরা নাই, অতি সত্তর মুসলমানকে আল্লাহ বিজয় দেবে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানের জন্য আমাদের দোয়া করলে হবে না, দোয়ার সাথে আমাদের চেষ্টাও করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। একটু খেয়াল করবেন, আল্লাহ আমাদেরকে দয়া করে
মুসলমানের ঘরে কবুল করে আমাদের জন্য আল্লাহ বলেছেন। এই দেখেন কোরআন আল্লাহ বলতেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ কি? এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া, এই খেয়াল করে শুনবেন, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না, কখনোই কবুল করা হবে না। তো এখন চিন্তা করে দেখেন, আল্লাহ আর এক জায়গায় বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম কি? তাহলে আমাদেরকে দুনিয়াতে জন্মের সাথেই আল্লাহ ইসলামের মধ্যে কবুল করছে। এখানে আমরা বুঝবার পারতেছি আল্লাহ আমাদের পক্ষে আছে। আল্লাহ যদি আমাদের বিপক্ষে থাকতো অন্য ধর্মের মধ্যে আমাকে ফেলে দিত। আল্লাহ তাআলা শুধু জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করে নাই, আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনারা বলেন তো, বিশ্বনবীর উম্মত হওয়ার মধ্যে লাভ কি? এতক্ষণ যে ওয়াজ শোনালাম কিছু বুঝবার পারলেন না? তাহলে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এ কোরআনের ছোট্ট একটা সূরা নিয়ে আজকে আলোচনা হবে। সূরাটার নাম হলো আসর। আসর মানে সময়। আসর মানে কি? আল্লাহ সময়ের কসম করেছেন। আপনারা বিশ্বাস করে বলেন তো ভাই, এই মেয়ে মানুষ যতদিন বাংলাদেশের ক্ষমতাটা ছিল ততদিন আমরা কেমন ছিলাম? আর এই মরদ মানুষ যেদিন থেকে বাংলার ক্ষমতা বসলো এখন আমরা কেমন আছি? যারা মুখ খুলতেছেন না এরা মেয়ার তলে থাকতেন। হ্যাঁ, আমার বাপের কথা না, আল্লাহর কথা। আর রেজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে। কত বছর এরশাদ চাচার পর থেকে কি গেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা একটু কারেন্ট গেল, অন্ধকার হলো, কেমন লাগলো? ভালো লাগছে? আমাদের বাংলাদেশে কোরআন আছে, কোরআনের ওয়াজ আছে, কিন্তু কোরআনের সমাজ নাই। তাহলে বুঝবেন গোটা বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আমরা স্লোগান দেই না, আল কোরআনের আলো ঘরে ঘরে, আর না সব জায়গায়। আরে সংসদও দরকার নেই, সব জায়গায় যদি আমরা বলি তার মধ্যে সংসদ আছে না নাই? আল কোরআনের আলো, এই সংসদে জ্বলানোর কথা শুনে বুঝলেন, চাঁপাই নবাবগঞ্জের এক নেতার গাঁৱত যা আগুন ধরছে ভাই। আরে ওর নাম কি? রচিত। আয় আয় রে, এই জন্য আমরা হেকমতে মার দেবো, আমরা কম সব জায়গায় যাবো। এখন সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আচ্ছা দেখেন, একটু মাত্র কারেন্ট গেছে আর আপনার 2-4 জন উঠে চলে গেলেন, কুড়ি যাবেন? অন্ধকারে যাবেন, লাভ নাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, এটা কার কথা? পুরুষ থাকবে নারীদের উপরে। এত বছর রমজান মাস আমরা পাইছি, আর এই বছর রমজান গেল, আপনারা বলেন তো কেমন লাগলো? যখন ক্ষমতাতে ইউনূস বসলো বুঝলেন, তখন ভারত যে হারে বাংলাদেশক চাপিয়ে ধরবার চাইলো, আমরা মনে করছিলাম শেষ শেষ। তখন আমি একটা গজল গাইছিলাম, ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে এসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। একটা মাছ ইউনূস নবীকে খাওয়ার পরে হজম করতে পারে নাই, নদীর কিনারায় উগলে গেছে। তুমি ভারত যতই চেষ্টা করো আমাদের বাংলার বর্তমান ইউনূসকে গিলতে পারবা না। তোমাকে বুড়া আঙ্গুল দেখায় ইউনূস চীন দেশে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা?
ভাইজান, আমরা যে কোরআন থেকে আলোচনা শুনবো, সূরাটার নাম হলো আসর। আসর মানে সময়। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। জোরে কোন কথা ঠিক কিনা? আগে বুঝিনি এই সময়, আগে বুঝিনি, এখন বুঝতেছি। আব্দুল আলিম 40 বছর আগে একটা গান গাইছিল, তখন বুঝিনি, তখন জুয়ান আসলো তো, বলে গান কে বোঝে। কিন্তু এখন বুড়া হয়ে বুঝতেছি, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। কেরে মুরব্বী, আপনারা বলেন তো, আসর থেকে মাগরিব এই সময় বেশি না কম? ওই সময় সূর্যের পাওয়ার কম না বেশি? হায় হায়, আল্লাহ সময়ের শপথ করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। পকেটে আছে 500 টাকার নোট, 200 টাকার নোট, 100 টাকার নোট, 10 টাকা নাই। কয় টাকা নাই? তাহলে কত আছে? 500, 200, 100। ওর সামনে দিয়ে মসজিদের দান বাক্স যাচ্ছে। ওর সামনে দিয়ে মসজিদের কি যাচ্ছে? দান বাক্স যাচ্ছে। যে আল্লাহর ঘর তৈরি করে, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। অথচ ওই খেয়াল করে দেখে 500, 200, 100, 10 টাকা নাই। মারছে ঠেলা, এত দূরে ঠেলা মারছে, 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে, জাকিরে তোর হাতত পাওয়ার আছে রে। আপনারা বলেন তো, এ লোকটা কি লাভবান হলো না ক্ষতি? কি ক্ষতি? দুনিয়ার 500, 200, 100 তুমি রাখলা, কিন্তু তুমি যে দান বাক্স ঠেলা দিয়ে তুমি জান্নাতের ঘর হালালা। মুসলমান যারা হবে তাদের কাছে দুনিয়া কোনো ফ্যাক্টর না, তাদের উদ্দেশ্যই হলো জান্নাত। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ বলতেছেন, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভেতরে। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন আপনারা বলেন, এ মানুষকে আল্লাহ তৈরি করছে রাগ করে না দয়া করে? দেখেন, মানুষ তৈরির কথা বলতে যায়, আল্লাহ 4টা শপথ করছে। কয়টা বলবো? হ্যাঁ, খুব খেয়াল করে শোনেন। অতীন কয়টা হলো? 1। ওয়াজাইতুন, অতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দেখছেন, মানুষের কথা বলতে যায় আল্লাহ নিজে 4টা শপথ করে বললেন, মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ সবচাইতে উত্তম আকৃতি সুন্দর করে সৃষ্টি করেছি। আর সেই মানুষকে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। তাহলে এত সুন্দর করে তৈরি করে তাদেরকে আল্লাহ ক্ষতির মধ্যে ফেলাবে? এই কথা কিন্তু আল্লাহর রাগের কথা না, এই কথা কিন্তু আল্লাহর দয়ার কথা। ধরে কোন কি কথা? বেটা এখন ব্যবসা শুরু করছে, বাপ বলতেছে, কে রে তুই যে ব্যবসা করিস তোর লাভ হবে। এই তোর লাভ হবে? বেটা কয়, দুনিয়ার সব মানুষ কয় আমার ব্যবসার লাভ হবে, আর আপনি কোন তোর লাভ হবে? আপনি বাপ হয়ে এটা কি কন? বাপ কয়, সবার তোর উপর দরদ নাই রে, কিন্তু আমার দরদ আছে। বর্তমান যে সময় চলতেছে, এই সময়ে সবাই তোর কাছ থেকে বাকি খাবি, টাকা চাইলে তোর দোকান তুলে দেবার চাবি। জোরে কোন কথা ঠিক কি না? বর্তমান সময় ভালো কথা কন না কেন ভাই? একটা ছোট বাচ্চা আমার কাছে আইসে, হুজুর সবসময় কান্দে, রাত্রে শোবার যায়, 1 ঘন্টা না কানলে ঘুমায় না, একটু দোয়া দরুদ পড়ে দেন তো। আমি সূরা ফাতিহা পড়ে, সূরা ফালাক নাস পড়ে ফু দিলাম, লিয়ে গেল। পরের দিন আসে কয়, হুজুর দোয়া দেওয়ার পর আরো বেশি কান্দে। আমি তখন 1 গ্লাস পানির মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, আয়াতুল কুরসি তেলাওয়াত করে ফু দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, এই পানি পান করো। লিয়ে গেল পানি আর বাচ্চাকে। পরের দিন এসে কয়, হুজুর এই পানি খিলানোর পরে আরও বেশি কান্দে। আমি বললাম, মা তাহলে তোমার নিয়ত কি? বলে, দোয়া দরুদের বর্তমান সময়ে দোয়া দরুদের খাওয়া নেই, বর্তমান সময়ে দোয়া দরুদ আর চলবে না। আমার মনটা খুবই খারাপ হলো। এটা কি সময় চলতেছে যে সময়ে দোয়া দরুদের সন্তানের কান্না থামে না। কয়েক মাস পরে বললাম, মা খবর কি? বলে, আর কান্দে না। কোন দোয়ায় ভালো হলো? কয়ের বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই চালু করে দেয়, আর কান্দে না।
আপনি জানেন হুজুর আমার সন্তান মোবাইল ছাড়া ভাতও খায় না, তাহলে যেই সময়ে দোয়া দরুদ দিয়ে কাম হয় না, মোবাইল দিয়ে সন্তানের কান্না থামে, এই সময় ভালো। জোরে কান, এই সময় ভালো। এই সময় যুবকগুলো সব কোরআনের মাহফিলে এসে বসে কোরআন থেকে হেদায়েতের খোরাক নেওয়া দরকার। অথচ এই যুবকগুলো রাস্তায় ঘুরতেছে, আর কতগুলো মেয়ে মানুষ আইছে অবিবাহিত আলা, এরাও আসে আবার মিস কল মারতেছে। ও আজ কিন্তু শুনবার আসেনি, দুই ধরনের খালি কল মারবার আছে। জোরে কান, কি মারবার আছে? হ্যাঁ, এই জন্য খুব খেয়াল আমার মা বোনদের জন্যে আমি বলতেছি, মা পর্দার ভিতরে বসেন, আপনাদের জন্য সুন্দর সুন্দর আলোচনা আজকে আমি করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন এই ক্ষতির মধ্যে তোমাদেরকে আমি ফালাবো না, কারণ বড় আদর করে তোমাদেরকে আমি তৈরি করেছি, তোমরা ক্ষতির মধ্যে পড়ো, এটা আমি আল্লাহ চাই না। এ কারণে আল্লাহ বললেন ইল্লাল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে কয়টা? চারটা। আমার দিকে খেয়াল করেন, খুব খেয়াল করে শোনা লাগবে, বিয়া খেয়াল হলে শুনবে। কয়টা? চারটা। এক নম্বর কি? ঈমান। জোরে কানে, এক নম্বর কি? ঈমান। এক নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যতই আমল করেন কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এক নম্বর লাগবে ঈমান। ঈমান সম্পর্কে সাহাবেরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি একটু বুঝাই দেন। সঙ্গে সঙ্গে নবী বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। শুধু মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, শুধু মুখে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে তখন ওই মানুষটার চরিত্র কেমন হবে। একটা মানুষের নাম বলবো, কলিজার মধ্যে যখন ঈমান থাকে ওই মানুষের চরিত্রটা কেমন হয়। মানুষটার নাম হলো মীর কাসেম আলী। মানুষটার নাম কি? মীর কাসেম আলী। তো উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। উকিল বলতেছে, স্যার আজকেই রাত 12টায় আপনার ফাঁসি হবে। তখন মীর কাসেম আলী বলতেছে, ভাই এখন কয়টা বাজে? তো বলতেছে, এখন তো রাত 9:30। আলহামদুলিল্লাহ, তাহলে এখনো 2.5 ঘন্টা আছে। দেখেন 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবে। তাসদিক বিল জেনান কাক কয়, কলিজার মধ্যে ঈমান থাকলে সে কেমন চরিত্রের মানুষ হয়। বলতেছে আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা সময় আছে। উকিল কয়, কে রে 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবি, এরপর আলহামদুলিল্লাহ কয়? এত ইন্নালিল্লাহ বলা দরকার। তো বলতেছে উকিল সাহেব, খামাখা 2.5 ঘন্টা চেতন থাকে কি লাভ? আমি 2 ঘন্টা ঘুম পারি। আমি খামাখা 2.5 ঘন্টা চেতন থেকে বসে থাকে কী লাভ? আমি 2 ঘন্টা ঘুম পারি। 2 ঘন্টার মধ্যে যদি চেতন না পাই তাহলে তুমি এসে আমাকে একটু ডাক দিও। উকিল মনে মনে কয়, যার ফাঁসি হবে তাই বলে 2 ঘন্টা ঘুম পারবি, চেতন না বলে ওর আমাকে ডাক দেওয়া লাগবে। উকিল মনে মনে চিন্তা করে, এই ফাঁসির ধান্দার পাগল হয়ে গেছে। এই যে 12টায় ফাঁসি হবে এই চিন্তায় হয়তো মাথা বিগড়ে গেছে। উকিল মন খারাপ করে যখন ফাঁসির কন্ডম সেল থেকে বের হয়ে যায়, রাত যখন 11:30 বাজে, 2 ঘন্টা হয়ে গেছে। এমন সময় উকিল ফাঁসির কন্ডম সেলের মধ্যে ঢুইকে দেখে মীর কাসেম আলী নাক ডেকে ঘুম পাড়তেছে। আচ্ছা, আপনি নাক ডেকে ঘুম পাড়ায়, এটা কি জাতা ঘুম? উকিল কয়, কে রে, আর মাত্র 8 ঘন্টা পর লোকটার ফাঁসি হবি, আর এই লোকটা এমনভাবে ঘুম পাড়তেছে। পায়ে ঝাঁকুনি দিচ্ছে, সঙ্গে সঙ্গে চেতন পায়। বলতেছে, ভাইজান ফাঁসির সময় কি হয়েছে? উকিল বলে, না স্যার এখনো 8 ঘন্টা বাকি আছে। আলহামদুলিল্লাহ, তাহলে এখন 8 ঘন্টা। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে এই কোরআন শরীফের 2টা সূরা, সূরা মূল আর সূরা মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলের মধ্যে যেই পাঞ্জাবিটা সবচাইতে ভালো, ওই পাঞ্জাবিটা গায়ে দিয়ে চিরুনি দিয়ে মাথা হাঁচড়ায় বলতেছে, উকিল আমারে কেমন লাগতেছে বলো তো? উকিল কান্দার বলে, স্যার এখন আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি? এত সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়ে চুল হাঁচড়ায় বলেন, আমারে কেমন লাগতেছে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? এখন আপনার ফাঁসি হবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান যাদের থাকবে
তারা কোনো সময় মৃত্যুকে পরোয়া করবে না, তারা বিশ্বাস করবে আসলে যাইতে হবে, আসলে যাইতে হবে। তোমরা মনে করতেছি কোরআনের মাহফিল আসতেছি না, বসতেছি না, ঘুরতেছি, ঘোরো ঘোরো, ঘুরে ঘুরেই তোমাদের হায়াত শেষ হবে। জোরে কোন কথা কন না কেন? উকিল যখন খুবই কান্দে তখন মীর কাসিম আলী মুচকি মুচকি হাসের বলে, উকিল তুমি জানো আমি যখন 2 ঘন্টা ঘুম পাড়ছি, ওই 2 ঘন্টা ঘুমের ভিতরেই আমার ঈমান আমাকে জানায় দিছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মিথ্যা মামলা দিয়া অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হবে তাদের ফাঁসি হবে না, ফাঁসির মাধ্যমে 8টা জান্নাত তাদেরকে বরণ করে নিবে। লিল্লাহে তাকবীর। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান যখন থাকবে ওই মানুষ কোনোদিন 3 তলা 4 তলা 5 তলার দিকে তাকাবে না। যাচ্ছে আর বলতেছে এই যে আমার বাসা দেখছো, ওই দেখো ওই দেখো ওই দেখ 3 তলা হচ্ছে 4 তলা রড বের করে তুই ভাই, খালি 4টা তলা করে ফেললে আমার আর কোনো টেনশন নেই। তাসদিক বিল জানান উপর দিকে দেখাবি, তাসদিক বিল জানান বলবে ভাই রে এই উপর দিকে দেখে লাভ নাই, কোনটি কুটি যাবেন, কুটি যাবেন, আয় আয় নিচতলা না, আন্ডারগ্রাউন্ডে আমাদেরকে যাইতে হবে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো সময় আমাদের মৃত্যুর ডাক আসবে। এবার ঈদের দিনে, যখন কোন দিন, ঈদের দিনে 288 জন মানুষ মারা গেল, 288 জন মানুষ মারা গেল ঈদের দিনে। তার মধ্যে 132 জন যুবক মারা গেছে মোটর সাইকেল চালাবার যায়। 132টা যুবক এখনো বিয়ে শাদী করেনি, ওই বাপের R15 মাস্তানি করবার, 132 জন ঈদের দিনে মরে গেল। চিন্তা করছেন, এই 288 জনের মধ্যে একটাও বুড়া নাই, এবারে একটা বুড়াও মরেনি, সব কয়টা জোয়ান তাগড়া। না এবার কারেই নাল, আরে কেরে যুবক কি মনে করতে চায়? তোমার দাদা বেঁচে আছে, তোমার বাপ বেঁচে আছে, তোমার সিরিয়াল 3 নম্বরে। কথা বলেন, 3 নম্বরে সিরিয়াল। তাহলে তোমরা তৈরি কেমন হবে? এখানে বলা হচ্ছে আমল বিল আরকান। ইমানের 3য় ব্যাখ্যা হলো ইমান অনুযায়ী আমল করা লাগবে। ইমান অনুযায়ী যত আমল করেন, 1 নম্বর আমল হচ্ছে সালাত। 1 নম্বর আমল কি? আরো জোরে বলেন, লা সালাত আলা ইমানা। যার মাইক আবার এরকম হয় কা ভাই রে? এই এতক্ষণ তো ভালোই হচ্ছিল। লা সালাত আলা, মক্সের সাউন্ড দিলে আর বোঝা যাবে না, খালি গম 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 করবে। লা সালাত আলা ইমানা, তার অর্থ হলো যার নামাজ নাই তার কি নাই। আরো ধরে কোন নামাজ নাই তার কি নাই। আচ্ছা আপনারা বলেন তো, আগামী ইলেকশনে কোন দল ক্ষমতাত গেলে নামাজের বিল পাস করবে? অনেক দল আছে, সেই দলের নেতারা খাড়া হয়ে পেশাব করে, নামাজে পড়ে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি কোন দলের নাম বলতেছি না। ওই দলের চামচার আবার বলতেছে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না। একক তো শোনেন, ইমানকে হেফাজত করতে গেলে বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। এখন আপনারা হয়তো বলতেছেন হুজুর আমরা কি জুম্মার নামাজ পড়ি না? আপনারা জুম্মার নামাজ পড়েন তো, 5 ওয়াক্ত পড়ে না। শুধু যারা জুম্মার নামাজ পড়ে আল্লাহ খুশি হয়ে হয়তো বলবে হাসরের ময়দানে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই যারা 5 ওয়াক্ত পড়নি, খালি জুম্মা পড়ছে, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিলাম, যাও। তখন জুম্মা বাড়িটা খুশি হবি ভাই, গাই রে
খালি জুম্মা পড়ছি তাই আল্লাহ জান্নাত দিল, এক দৌড় মারবে, যাই দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তখন জুম্মালা বলবে আল্লাহ জান্নাত দিলেন, কিন্তু দরজার যে তালা, আল্লাহ বলবে খুঁজে দেখ চাবি তোরকে কাছে আছে। তখন ওরা খুঁজে একটা চাবি পাবে, ওই চাবি তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না, ঢুকছে কিন্তু ঘরে না। আল্লাহ চাবির মধ্যে ঢুকলো ঘরে না কেন? আল্লাহ বলতেছে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে যাবি। এখন দেখতো চাবি বার করা খবর কি? তেল তেলা। তখন আল্লাহ বলবে জান্নাত দেখে ফেরত আয়। যারা খালি জুম্মা মারতেছেন, 5 ওয়াক্ত ধরতেছেন না, তারা জান্নাত দেখবার পারবেন কিন্তু ঢুকবার পারবেন না। 5 ওয়াক্ত নামাজ যখন জনগণ পড়বে, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে যাবতীয় বেহুদা ফাহিশা খারাপের কাছ থেকে বিরত রাখে। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ছেলে ধরে, ও কোনোদিন আর্জেন্টিনার সাপোর্টার হতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ছেলে ধরে, ওর হাতে মোবাইল থাকবে কিন্তু ও কোনোদিন অশ্লীল ভিডিও দেখতে পারবে। কথা কন না কেন? আমি খালি জুম্মাওয়ালার কথা বলতেছি না, 5 ওয়াক্ত যারা পড়ে থাক না কেন মোবাইল, 4G হোক 5G হোক, মোবাইল থাকবে, অশ্লীল ভিডিও দেখবার গেলেই ওর নামাজ ওকে বাধা দেবে। কারণ আল্লাহ বলেছে ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং ফাহিশা খারাপি কাজ থেকে হেফাজত করতে। আপনারা বলেন তো আল্লাহর এই কথা কি মিথ্যা? পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। এখন পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনেরা বসে আছে, তাদের জন্যে 1 নম্বর কিন্তু নামাজ না, তাদের জন্য 1 নম্বর হলো পর্দা। জোরে বলেন নাম কি? আল্লাহ রাসূল একদিন ফাতেমার ঘরে গিয়ে বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তুমি জান্নাতি হবে? তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এটা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা মনে হয় কেন? আমি সব সময় বিশ্বাস করি আমার বাবা হলো নবীদের নবী, আমার বাবা হলো সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, আমার বাবা বিশ্ব নবী, তার মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দেবে। রাসূল ফাতেমার আঙ্গুলে একটা চাপ দিয়ে বললেন, ফাতেমা এই কথা কখনো মনে করো না মা, জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। জান্নাতে যদি যাবার চাও ফাতেমা, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে হবে। নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না, হুজুরের বউ হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করা লাগবে। ফাতেমা বললেন, বাবা তাহলে মেয়েদের জন্য জান্নাতের কি আমল করা লাগবে? আল্লাহ রাসূল বললেন, মাত্র 4টা আমল করবা, মাত্র 4টা। জোরে বলেন কয়টা? 4টার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে পর্দা। মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। পর্দা যদি না থাকে তার নামাজ কবুল হবে? কথা কয় না কেন? পর্দা যদি না থাকে তার রোজা হবে? পর্দা যদি না থাকে সে স্বামীর খেদমত করবে না। বেপর্দার নারীরা কোনোদিন স্বামীর খেদমত করে না, স্বামীর কোনো কিনা জিনিস তাদের পছন্দ হয় না। স্বামীর খেদমত করবা, স্বামীর খেদমত কিন্তু মাঝে মধ্যে করে, এমন করে অতি ভক্তি। দেখবেন কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে, কারেন্টের ফ্যান বন্ধ করে দিছে, দিয়া তাল পাকা দিয়ে বাতাস করতেছে। স্বামী কয়, কে গো কারেন্ট গেছে? না না কারেন্ট যায়নি, আমি ফ্যান বন্ধ করে দিলাম। তো ফ্যান কেন বন্ধ করে দিলে? কই ফ্যান ঘুরলে আমি জান্নাতে কেমনে যাব? এই জন্য ফ্যান বন্ধ করে আপনাকে তাল পাকার বাতাস করতেছি। ডান হাতে তাল পাকার বাতাস করে, বাম হাতে আবার মাথার চুল টানে, কপাল টিপে যায়, পায়ের লোক টানে, কখনো কপাল এরকম টিপে টিপে দেয়। স্বামী কয়, কে গো তুমি আমাকে এত খেদমত করতেছে? কয় তোমার পায়ের তলে আমার জান্নাত। আসলে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, এটা আগেকার মৌলবীরা ভুয়া কথা কছে। মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত হলো মেয়ে মানুষের পায়ের তলে। আর সেই মেয়ে যদি মা হয়, জোরে কোন কথা ঠিক কিনা, তাহলে জান্নাত কার পায়ের তলে? মায়ের পায়ের তলে। বাপের পায়ের তলে জান্নাত নেই, স্বামীর পায়ের তলে জান্নাত নেই, শুধুমাত্র মায়ের পায়ের তলে জান্নাত। এখন কি করতেছে? স্বামীরে বাতাস করে, কপাল টিপে, কিছুক্ষণ পরে ও করে কান্দিছে। মেয়ে মানুষের কান্দা সাইজ বোঝেন না,
স্বামী কয় কে গো, পাখার বাতাস করতেছে, কপাল টিপতেছে, কান্দো কেন? এমনি 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 কান্দিছি। স্বামী বলতেছে বলো বলো লক্ষ্মীটি কী জন্যে কান্দিচ্ছে? তোমার মতন ভালো বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার, তুমি কী জন্যে কান্দো? তখন বলতেছে কান্দার কারণ তোমাকে বললে বিশ্বাস করবা। স্বামী কয় বিশ্বাস কেন করবো না? আসল কথা হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা অতিভক্তি দেখছেন, তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা আমার কলজা জেলে ফেলে দিছে। তুমি যখন বাহিরে যাও, তুমি যখন বাড়ির থাকো না, তোমার বুড়া বাপের যা ফেসি আর তোমার বুড়ি মায়ের যা কুটকুটি আমার কলজা জ্বলে গেছে। তুমি যদি এই বাপ মায়ের সাথে থাকবার চাও তাহলে আল্লাহর রাস্তে আমার বাপের বাড়ি পেটে দাও, আর আমার সঙ্গে যদি থাকতে চাও তাহলে তোমার বাপ মাও বাদ দেওয়া লাগবে। ওমা আলাইনা ইল্লাল বালাক, আমার যা দায়িত্ব ছিল আমি তোমাকে বলে দিলাম, এখন তুমি কি আমল করবা কও। এখন স্বামী যদি বইয়ের ভাইড়া হয়, ভাইড়া বোঝেন না, তাহলে বউ যা কবি তাই। আর স্বামী যদি আল্লাহর বান্দা হয়, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন, এই যে কোরআন শরীফ স্বামীর সামনে এসে বলবে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলতেছে বান্দারে আমি আল্লাহ তোকে পরীক্ষা করব সুন্দর আমলের। এই মুহূর্তে তোর বউ কিন্তু বলেছে আমা আলাইনা ইল্লাল বালাক, তুমি এখন কি আমল করবা কও। এখন তোমার আমল হলো যে বউ তোমাকে খেদমত করতেছে, বাপ মায়ের বিরুদ্ধে বলতেছে, এই বউ যদি মরে যায় তুমি আবার বিয়ে করলে বউ পাবা। এই বউ যদি ছাড়িয়ে দাও তুমি আবার বিয়ে করলে বউ পাবা। কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে বলতেছে, ওই বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত তুমি যদি কান্দো, ওই বাপ মাকে আর কোনোদিন পাবা না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। তখন স্বামী লাভ দিয়ে উঠছে, বউ মনে করতেছে আমার ওয়াজ কাজত লাগছে রে। শুয়ে থাকা মানুষ লাভ দিয়ে উঠছে, লাভ দিয়ে বলতেছে ওঠ। বউ বলতেছে ওঠ, ব্যাগ ট্যাগ যা আছে সব গোছা, ব্যাগ গোছা। কি হয়েছে আপনি এত রাগ করছেন? আর রাগ করবো না মানে, তুই ছাড়িয়ে দিলে বিয়ে করবার পারবো রে, তুই মরে গেলে বইয়ের অভাব নাই, আর তুই আমার বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করতেছিস। তুই তোর বাপের বাড়ি যাবার চাস, 3 তালাকের গাড়ি দিচ্ছি। কয় তালাকের গাড়ি? 3 চাকার গাড়ি লয়, 3 তালাকের গাড়ির চড়ে বাপ মায়ের বাড়ি যা। তখন বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলবে আমি তোমাকে পরীক্ষা করলাম গো, তুমি আসলে আল্লাহর ওলি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা, মেয়েদের একটা আমল হলো স্বামীকে খেদমত করো, নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো। এই 4টা আমল যদি করতে পারো 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে, যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবা। আল্লাহ রাসূল বললেন ফাতেমা, এই 4টা আমলের মধ্যে পর্দা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। এই পর্দাটা কেমন একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে, চেতন পায়ে দেখে ঘরের মধ্যে হাসান হোসেন শুয়ে আছে। আলী ঘুম পাড়তেছে, চেতন পায়ে দেখে হাসান হোসেন শুয়ে আছে, কিন্তু ফাতেমা নাই। আপনারা বলেন তো, যত বড়ই হুজুর হোক, গভীর রাত্রে চেতন পায়ে যদি দেখে বউ ঘরত নাই, কি কন? এ কথা কন না কেন? সন্দেহ হবে না? সন্দেহ হবে না? মাথা বলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চেতন পায়ে দেখে ঘরত বউ নাই। হঠাৎ আলীর মনে চিন্তা হয়ে গেল, কি বাবা দানের স্লিপ দিয়ে আসতেছে এখন। আচ্ছা ঠিক আছে, একটা লোক হার্ট অ্যাটাক করছে, তার জন্য দোয়া চাই। আমরা সব দোয়া করবো, বা খালি খালি দোয়া হবে না। এ বাবা এই যে খালি কাগজ দিয়ে গেল, খালি কাম আছে, খালি বস্তার দাম আছে, কথা কন, খালি ব্যাগের দাম আছে, খালি দোয়ার কাম হবে, কিছু দিয়ে তারপর দোয়া লাগবে, তাই না? খালি খালি কাগজ দেখেছে, নিচে 10,000 টাকা লিখে দাও।
দোয়ার মতন দোয়া হবে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন লয়, কিছু কিছু দান যা করবেন পরে, আমি আগে কথাটা বলি। কি বিরক্ত হচ্ছেন? অনেকদিন পর আছে, একটু মন ভরে শোনেন। তো এখন যত বড় আলী হোক, রাসূল বলেছেন যে আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। কম আলেম না, তুইয়া মুয়া আলেম না, আমরা তো সেই থুতি নাই। সেই হযরত আলী চমকে গেলেন, হাসান হোসেন ঘুম পাড়তেছে, আমি নিজেও ঘুম পাড়তেছি, তাহলে ফাতেমা কোথায়? আস্তে করে উঠে দরজায় দাঁড়িয়ে তাকায়, দেখে মরুভূমির ভিতরে ফাতেমা মাথায় একটা কালো চাদর দিয়ে খুব জোরে জোরে দৌড় মারতেছে। মরুভূমির ভিতরে মাথায় একটা চাদর, কালো চাদর দিয়ে ফাতেমা খুব জোরে জোরে দৌড় মারতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, সন্তান দুইটাকে ঘুমের মধ্যে রাইখা, আমাকে ঘুমের মধ্যে রাইখা আমার বউ ফাতেমা কোথায় যায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে, নিরাপদ দূরত্ব যেন বুঝবার না পারে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমাই, ওই ঘরের জানলার কাছে ফাতেমা দাঁড়ায় বলতেছে, বাবা আজকে যদি আমার মা জীবিত থাকতো। ফাতেমার মায়ের নাম কি? সবাই বলেন, মা ফাতেমার মায়ের নাম কি? যারা হজ করছেন, ভাই হজ করছেন তো, হজ যারা করবার গেছে তারা জানে, মক্কার পাশে যেই গোরস্থান, সেই গোরস্থানের মধ্যে ঘুমায় আছে খাদিজাতুল কুবরা। রাসূলের রওজার পাশে মদিনা জান্নাতুল বাকি গোরস্থান, তার মধ্যে ঘুমায় আছে ফাতেমা। খাদিজার কবর সবাই জিয়ারত করে, কিন্তু ফাতেমার কবর কোন জায়গায় আজও পর্যন্ত কেউ পৃথিবীর জানে না কোন জায়গায়। আমি মা খাদিজার কবরে দেখতে জিয়ারত করলাম, এক কোনায় বড়ই গাছ আছিল একটা পুরাতন, সেটা এখন আর নাই, সবুজ একটা গ্রিল দিয়ে ঘিরে রাখছে। একজন বলল এখানেই মা খাদিজার কবর। মা খাদিজার কবরে যিনি সর্বপ্রথম আল্লাহ নবীকে নবী হিসাবে স্বীকার করে কলিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, তার কবর জিয়ারত করা যায়। কিন্তু নবীর মেয়ে ফাতেমার কবর জান্নাতুল বাকি, কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। এ না বলার পেছনে যে ওয়াজ আমি আপনাদের শোনাইছি, আজকে সে ওয়াজ শোনাইতেছি না, একটু মনোযোগ দেন। জানলার পাশে দাঁড়ায় ফাতেমা বলতেছে, বাবা আজকে যদি আমার মা জীবিত থাকতো। মেয়েরা সহজে বাপের কাছে সব কথা বলে না, সব কথা বলে কার কাছে? এটা আমি জানি, কারণ আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে, আমি জানি তো। আমি 3টা মেয়েকে 3 বছর করে, যখন তাদের বয়স 3 বছর, এই 3 বছর করে আমার মেয়েদেরকে আমি বুকের ওপর ঘুম পাড়াচ্ছি, জানেন? আমি দোলনাতে আমার মেয়েদের শোয়াইনি। 3 বছর পর্যন্ত, একটা মেয়ে 3 বছর বয়স পর্যন্ত আমার বুকের ওপর থাবড়ায় থাবড়ায় ঘুম পাড়াইছি। তাহলে 3টা মেয়েকে আমি 3 বছর করে বুকের ওপর ঘুম পাড়ালাম। আর সেই 3 মেয়ে এখন হামাক যদি দেখে ঘরের মধ্যে আছে, ধার ধার আসে না। যা লাগবি মায়ের কাছে বলে, মা মা 100 টাকা লাগবে, মা 200 টাকা লাগবে। ওর মা আসে আমার কাছে কয়, আমি কে টাকা আমি কামাই করি আর তোমাকে কয়, তার মানে এই 3 টাকা আমার ঘরের মধ্যে ঢুকবার কত? এত দয়া করলাম, এত আদর করলাম, আমাকে দেখে এত শরম। তো যাই হোক, আর মা যায় কইলো, টাকা আমাকে দিবি না, তোর খুব যাইলে লাগবি। তখন ঘরের মধ্যে 3 জনই ঢুকলো, একটা খুব ছোট, বুঝলেন, ওর আবার সাহস বেশি। ওই এসে বলতেছে, আব্বু টাকা লাগবে। তো 3 জনকে 300 টাকা দিলাম। ওরা খেলে ওটি ঘুর ঘুর করে। আমি গেলাম, কেমন 8 টাকা লাগবে? যদি দেন। তো তা আবার 100 করে দিল। দিয়ে বললাম, মা তোমাকে টাকা কি আর লাগবে? সেটা আপনার বিবেচনা। আমি আবার 100 করে দিলাম। দিয়ে বললাম, কেমন কি শেষ না আরো? আলহামদুলিল্লাহ। দেখছেন, 100 টাকা দিছি, ফেলে দেয়নি কিন্তু। আবার লিছে, আবার লিছে, আবার লিছে, 3 বারে 300 টাকা লিছে। আমি আমার ভাইকে বললাম, ভাই রে, আল্লাহ তো আমাকে ছেলে দেয়নি, আল্লাহ তো ছেলেও দিয়েছে, মেয়েও দিছে। তো মেয়ের খবর আমি জানি ভাই, কিন্তু ছেলের খবর কি? টাকা লাগলে কিভাবে চায়? তখন বলতে তো শালার লাগবে 100, চায় 1000। আমাকে বলতে তো শালার লাগবে 100, চায় 1000। আমি তখন কইলাম, আল্লাহ রে, এই বিয়াটা না হয় তো ভালো রে, জোরে কর কথা ঠিক কিনা? যারা পাঁটার বাপ হচ্ছেন ঠেলা বুঝতেছেন ভাই। বেটার বাপ হলে কোনো আফসোস নেই, কিন্তু পাঁটার বাপ হলে পাঁটা। আপনাকে এগুলো বেটা না পাঁটা একটু খেয়াল করবেন, খেয়াল থবেন, নিজের সন্তানদের খেয়াল থবেন। এই জন্য রাসূল বলেছেন, 7 বছর থেকে তালিম দাও,
10 বছর থেকে জোর করে মসজিদে নিয়ে যাও, ও জীবনও খারাপ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? খালি এই চেষ্টাটা করেন। আপনি 7 বছর থেকে নামাজের তালিম দেননি, 10 বছরেও নামাজ পড়াননি, এখন 22 বছরে বেটাক বলতেছেন এই আজান দিছে, আপনি যান যান, আপনি যান, বাপ যদি নামাজ পড়বো না, পড়বো না, এমনভাবে তাকায় আর একবার বলে বাপক মারবি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, নবীর হাদিসের মধ্যে কত কৌশল একটু খেয়াল করেন। নবীর জানলার কাছে ফাতেমা কান্দার বলে, বাবা ও বাবা, আজকে যদি আমার মা জীবিত থাকতো মায়ের কাছে বলতে পারতাম বাবা, কিন্তু মা যখন নাই তখন আপনার জানলার কাছে মেহেরবানি করে আপনি একটু দরজা খুলে দেন, আপনি একটু দরজা খুলে দেন। একটা কথা শোনেন, রাসূল যখন মা খাদিজা ছিল ততদিন পর্যন্ত রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেননি, কিন্তু যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল তারপরে রাসূল অনেকগুলো বিয়ে করেছেন। অ্যাট এ টাইমে রাসূলের 9টা বউ ছিল, কিন্তু কোনো বউকে রাসূল ঘরের মধ্যে রাখে নাই, বরং যেদিন প্রয়োজন সেদিন সেই বউয়ের ঘরে রাসূল গেছে। সুবহানাল্লাহ কন্যা কেন? কোনো বউকে রাসূল তার নিজের ঘরে রাখে নাই, নিজের ঘর রাসূল একলাই থাকতেন। আজকে আয়সার ঘর, সোমবার আয়সা, বুধবার সালমা, তারপর মঙ্গলবার জয়নাব, এভাবে হাফসা, এভাবে রাসূল বলে দিতেন যে অমুক দিন অমুকের ঘরে যাব, কিন্তু আমার ঘরত কেউ আসা চলবি না, কারণ রাসূল সারা রাত আল্লাহর সঙ্গে যোগাযোগ করতে। জোরে কর সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দরজা খুলে দিলেন। যেই মাত্র নবী দরজা খুলে দিলেন, ফাতেমা নবীর ঘরের মধ্যে ঢুকছেন, এমন সময় হযরত আলী দৌড়ে এসে ওই জানলার কাছে কানটা লাগাই দিস। কানটা লাগানোর কারণ কি জানেন? কারণটা হলো বাপ মেয়ের মধ্যে এমন কি গল্প হয়, হয়তো আমার বিরুদ্ধে কোনো গল্প হতে পারে। যেই স্বামীরা কর্মট কম কামাই কম করে এরা কিন্তু বউক সন্দেহ বেশি করে। জোরে কোন কথা ঠিক কিনা? হযরত আলী কিন্তু খুবই অকর্মা ছিলেন, মানে কামাই করেনি, রাসূল দিলে খাতে না দিলে খায়নি। ফাতেমার এত কষ্ট ভাই। এখন হযরত আলী কান লাগায় জানলার কাছে দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। এমন সময় নবী ফাতেমাকে বলতেছে, ফাতেমা তুমি একা একা ঘরে কেন ঢুকলা? আলীকেও ঘরের মধ্যে নিয়ে আসো। তুমি একা একা কেন ঘরে ঢুকলে? আলীকেও নিয়ে আসো। আলী জানলার ধারে চুম করছে, কে রে? আমি জানলার ধারত। এটা রাসূল কেমনি জানলো? আপনারা বলেন তো, আল্লাহ রাসূল কি গায়ে জানে? জোরে কেন জানে? না একবারে কোয়া যায় না, না একবারে কোয়া যায় না। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। রাসূল এই কারণেই বলল যে তুমি এত গভীর রাত্রে একা একা কেন আইছো মা? আলীকেও সঙ্গে করে আনা দরকার। জোরে কোন ঠিক কিনা? এই কারণেই কিন্তু রাসূল বলেছে, কিন্তু আলী জানলার কাছে চমকে উঠছে। এবার ফাতেমা বলতেছে, বাবা একটা কষ্টের কথা আপনাকে দেখাবার চাই। বাবা একটু ঘরে বাতি জ্বালান, একটু ঘরে বাতি জ্বালান। আল্লাহ রাসূল বলতেছে, ফাতেমা কি বলবি বল, বাতি জ্বালান লাগবে না। ফাতেমা বলতেছে, এতদিন বহুবার বলেছি, বলার দ্বারা কোনো কাম হয় নাই, আজকে আপনাকে একটু দেখাবার চাই, মেহেরবানি করে আপনি একটু বাতি জ্বালান। যেই মাত্র নবী বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা 2টা হাত নবীর দিকে এইভাবে বাড়ায়া দেয়। নেওয়ার জন্য হলে এইরকম করত, কিন্তু এইভাবে যখন 2টা হাত রাসূল বাতির আলোতে দেখতে পায় ফাতেমার হাতের তালু নাই, 2টা তালু গোস্তের টুকরা হয়ে গেছে। 2টা হাতের তালু গোস্তের টুকরা হয়ে গেছে। ফাতেমা বলতেছে, বিবাহের সময় একটা জাঁতা দিয়েছিলেন, সেই জাঁতা এখন পুরাতন হয়ে গেছে বাবা। ওই জাঁতা গম এবং জব পিষতে 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 আমার হাতে ফসকা পড়ে গেছে। এরপর আবার যখন জোর করে পিষতে চাই, হাতের ফসকা ফাইটে এখন 2টা হাত গোস্ত হয়ে গেছে বাবা। আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে, আমার স্বামী ঘুম পাড়তেছে। এই সময় আমি আপনার কাছে আইছি বাবা। 3টা দিন
আমি আর যাতা ঘুরাইতে পারবো না, আপনি কষ্ট করে আমার জন্য একটু খাবার ব্যবস্থা করে দেন বাবা। আমি একটু খাবার নিয়ে এই গভীর রাত্রে আবার বাড়িতে ফেরত যাব। সকালবেলা হাসান হোসেনকে খাবার দেব, ওর বাবার সামনে খাবার দেব, ওরা যেন বুঝতে না পারে আমি ফাতেমা এমন কষ্টের ভিতরে আছি। আমার হাতের চেহারা যদি আমার স্বামী দেখে তাহলে কষ্ট করে খাওয়া বন্ধ করে দেবে। আমার হাতের চেহারা যদি হাসান হোসেন দেখে তাহলে তারাও খাওয়া বন্ধ করে দিবে। বাবা গভীর রাত্রে আপনার কাছে আইছি বাবা, মেহেরবানি করে দুনিয়ার কেউ জানার আগে আপনি আমাকে মাত্র 3টা দিনের খাবার ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায় গেলেন। ঘরের কোনায় গিয়ে বললেন, আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার সন্তান নাই, এই কারণে তুমি বুঝতে পারতেছ না আল্লাহ, কিন্তু আমার সন্তান আছে। আল্লাহ দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, কত ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু আপনি আল্লাহ ঘটকালি করে এই গরিব আলীর সঙ্গে বিয়ে হলো। এখন আমার মেয়ের এই কষ্ট আমি বাবা হয়ে কেমনি সহ্য করব। আল্লাহ আমার মেয়ের কপালে একটু শান্তি দাও। যখন আলীর কথা বলে নবী আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে বাড়িতে ঘর থেকে যখন বের হয়ে যায়, রাসূল বলে, ফাতেমা আমি তো তোমার বিরুদ্ধে কিছু বলিনি মা, তুমি কেন ঘর থেকে বাইরে যাও? ফাতেমা বলতেছেন, বাবা সারা জীবন পর্দার ভিতরে থাকি, আর পর্দার মধ্যে থাকার কারণে আমার ভিতরে এমন একটা ভয় তৈরি হয়েছে। আপনি একদিন বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। সেদিন থেকে আল্লাহর পরে এই দুনিয়াতে আমার সবচাইতে সম্মানী ব্যক্তি হলো আমার স্বামী, আর সেই স্বামীর বিরুদ্ধে আপনি কথা বলবেন, আমি আপনার কাছে কিছুই নিব না বাবা। দরকার হলো এই গোস্তওয়ালা হাত দিয়ে আমি জাঁতা ঘুরাইব, আমার যা হয় কষ্ট হয় আমি সহ্য করব। এই বলে ফাতেমা যখন আবার বাড়ির দিকে আসে, হযরত আলী এক দৌড়ে আগে ঘরের মধ্যে ঢুকে ঘুমের অভিনয় করতেছে। তাকায় দেখে ফাতেমা স্বামীর পাশেই শুয়ে পড়েছে। এই যে রাতের মধ্যে একটা ঘটনা ঘটলো, কিছুই ফাতেমা স্বামীর কাছে বলতেছে না, স্বামী কিছুই জানার কথা চিন্তা করতেছে না, কারণ জানবার চাইলেই ফাতেমার ভিতরে একটা ভয় সৃষ্টি হবে। সকালবেলায় হযরত আলী ঘর থেকে বাইরে গেল, হাসান হোসেন দুই বেটাকে ডাক দিয়ে বলে, বাবা রে আজকে তোর মা কিছু তোদের খাবার দেবার পারবে না, যদি খাবার চাও তাহলে নানার কাছে যাও। দুইটা সন্তানকে নানার কাছে পাঠায় দিয়ে হযরত আলী ফাতেমার কাছে গিয়ে বললেন, ফাতেমা তোমার দুইটা হাতের অবস্থা ভালো না, আজকে আমি জাঁতা ঘোরাবো, আজকে আমি গম পিসবো, জব পিসবো। ফাতেমা বলে, স্বামী গো যদি আপনি পারেন তাহলে একটু আপনি কম করে খান, যা আছে এইটুকু দিয়ে আল্লাহ যেন আমাদের দেয়, আমরা পর্দার ভিতরে থাকবো, আল্লাহ রহমতের সামিয়ানা আল্লাহ আমাদেরকে দান করে দিবে। আমার মায়েরা বোনেরা, এত কষ্টের পরেও ফাতেমা একদিন আসরের নামাজের পরে নবী ফাতেমার ঘরে আসলেন। ফাতেমার ঘরে এসে বললেন, ফাতেমা তোর ঘরে কোনো খাবার কিছু আছে? ফাতেমা বলতেছে, বাবা আমার ঘরে খাবার কিছু নাই। রাসূল বললেন, খাওয়া লাগবে না, একটা হলো দেহের খাওয়া, একটা হলো রুহের খাওয়া। ফাতেমা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার যদি আল্লাহু আকবার আমল করো ফাতেমা, যদি দেহের খাওয়া না হয় তোমার রুহের খাওয়া হবে, আর রুহু যদি তাজা থাকে তাহলে মুসলমানের আমল বিল আরকান এইটা আল্লাহ আদায় করে দিবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ বললেন, ওয়া আমিলুস সালিহাত, সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সালিহা, তোমাদেরকে নেক আমল করা লাগবে। আপনারা বলেন তো দুনিয়াতে যত আমল আছে তার মধ্যে নেক আমল তার নাম কি? আল্লাহ কিন্তু কোরআনে এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আগে কি? আগে জান, আগে মাল রে পাগলারা, ও আমওয়ালিকুম ও আনফুসিকুম, আগে কিন্তু মালের কথা বলেছে। আপনারা বলেন যেই কোরআন দিয়ে বাংলাদেশ চলবে
আজকে প্রাইমারি বলেন, হাই স্কুল বলেন, সব জায়গায় সরকারি অনুদান আছে, অথচ আপনাদের উঁচাগড় মাদ্রাসায় সরকার কর্তৃক 1 টাকা অনুদান নাই। আপনারা দান করেন আর মাদ্রাসা চলে। জোরে কোন কথা বলেন ভাইজান? দান করেন আর মাদ্রাসা চলে। আজকে আমি দেখছি, এর আগে বছর যতবার আইছি এখানকার আগেকার বক্তারা প্রচুর টাকা আদায় করতো, আমাকে এসে বেশি আদায় করা লাগতো না। কিন্তু আজকে তো আমি ঘরের মধ্যে সব দেখলাম। হুজুর এখানে 2 গ্রুপ হয়ে গেছে হুজুর, একটা বিএমপি গ্রুপ আর একটা আরেক গ্রুপ। কিসের গ্রুপ রে? মাদ্রাসার আবার গ্রুপ কি রে? হ্যাঁ, মসজিদের কোনো গ্রুপ নাই, মাদ্রাসার কোনো গ্রুপ নাই। মুয়াজ্জিন আযান দিলে সব দলের মুসলমান যেমন মসজিদে যায়, যখন যায় কেউ কথা কন না কেন? আপনাদের মধ্যে কোনোদিন আওয়ামী লীগ কছে যে আমরা এখন ক্ষমতাতে দিই সামনে কাতার? কথা কোন দিন? বিএনপি কোন দিন বলছে আমরা বড় দল দ্বিতীয় কাতার? জামাত ইসলাম যুদ্ধ অপরাধী তোরা শেষ কাতারে থাক। বরং যারা আমরা নামাজ পড়ি তারা সবাই কাতারবদ্ধ হই। এই মাদ্রাসার ব্যাপারে কারো দলাদলি আছে? জোরে বলেন ভাই, মাদ্রাসার ব্যাপারে কারো দলাদলি আছে? তাহলে আজকে লোক কম কেন? এই কথা কন না কেন? এ বলার সাথে মুরব্বী আবার উঠতেছে কেন? এটা কোন দলের? শোনেন, কোনো দলাদলি নাই। মরার পরে সব দলের লোকের আপনার জানাজায় সামিল হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে মাদ্রাসার ব্যাপারে দলাদলি নাই। এখানে 100টা কোরআন শরীফ আপনাদের কিনতে হবে। এর আগেও আপনারা কিনেছেন। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। কেউ যদি মনে করে হুজুর আমি 10টা কোরআন 5000 টাকা, 20টা কোরআন 10,000 টাকা, না পারলে একটা কোরআন 500 টাকা আপনি দান করবেন। এই কোরআন কেনার ওসিলায়, কোরআন দানের কারণে আল্লাহ আপনার বাপ মার কবর জান্নাত বানায় দিবে। নিয়ত করে ওঠেন, কোন আল্লাহর পাগল মাদ্রাসার প্রতি হিংসা না, নবীর ঘরকে মহব্বত করে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। যারা দান করবেন না, আল্লাহ সব দেখতেছে, সব দেখতেছে। আল্লাহ কয় ডাক্তারের কাছে তো গিয়ে যাবো রে, উষ্টা খেয়ে পড়বো, অ্যাক্সিডেন্ট হয়ে মরবো রে। আর যখনই দান করবেন আর সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে। মাদ্রাসা টিকায় রাখতে হবে। এই মাদ্রাসা থেকে 2জন হাফেজা এবার বের হয়েছে। কয়টা? 2টা হাফেজা না? হাফেজা কয়টা বার হলো? হাফেজ কয়টা? হাফেজা, সে 2টা হাফেজা, মাশাআল্লাহ। 2টা মেয়ে এবার 30 পারা কোরআন হেফজ করছে। তাদেরকে বোরকা দেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাদের পক্ষে কারা বোরকা নেবেন এখন টেজের দিকে চলে আসেন। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ তোমার একজন পাগল কত দূর থেকে উঠে আসলো, আল্লাহ তোমার কোরআনকে মহব্বত করে 500 টাকা দান করলো। ভাইজান যাবেন না, আমি তো ওয়াজ শেষ করিনি। সূরা আসরে 4টা বিষয়ে ওয়াজ হবে। চলেই যদি যান, এরকম যাওয়া আশা করতে করতে তো একদিন আজরাইল খাড়া হবে, তখন কি করবেন? আল্লাহর আরেকজন বান্দা দান করেছে 500 টাকা, আরেকজন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা, আরেকজন আল্লাহর বান্দা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। সবাই দান করে আবার বসে যান। আল্লাহ তোমার একজন 120 টাকা, তো ঠিক আছে, যা ছিল তাই দান করছে। আল্লাহ তোমার নবী এতিম ঘর মাদ্রাসায় আমার মা বোনদের কাছে যাবেন। আজকে মা বোনেরা প্রাণ খুলে দান করবে। আল্লাহ ফাতেমার সঙ্গে যেন মা বোনদেরকে আল্লাহ জান্নাত দেয়। আর একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করছে, আর একজন 500 দান করলো, আর একজন 1000 দান করছে 2টা কোরআন, আর একজন 500 দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 100 দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা কর, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। 1 মণ 2 মণ করে ধান দান করবেন। এই যে আবাদ করতেছেন, বৈশাখ মাসে আগামীকাল থেকে 1লা বৈশাখ, কি বুঝতেছেন? আগামীকাল থেকে কি না, 1লা বৈশাখ শুরু হয়ে গেছে, রাত 12:30টার দিকে যাচ্ছে তো। 1লা বৈশাখ, বৈশাখের ঝড় বোঝেন? বৈশাখের ঝড় বোঝেন? সমস্ত আসমানি গজব, জমিনি গজব থেকে আল্লাহ যেন আপনার আবাদকে হেফাজত করে, এই নিয়তে দান করবেন। আমার মনে হচ্ছে উঁচাগড় সিংসার লোকের আজকের মাহফিল আসেনি, এলাকা সব বাহির থেকে লোকজন আছে। দেন না কেন, 2-1 মণ করে ধান দেন, দেন আল্লাহর রাস্তায় দেন। কি ভাই, বাড়ি কদ্দূর ভাই, ধান দেওয়া যাবে না? হ্যাঁ, আপনারা আবাদ থেকে ধান দেন না কেন? বরকত দেওয়ার মালিক আল্লাহ। আর একজন 100 টাকা, আর একজন 200 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তোমার একজন মুরব্বী বান্দা 300 টাকা আল্লাহ তোমার নবীর এতিম মাদ্রাসায় দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনার কি ঘরের মধ্যে আদায় করছেন নাকি? হ্যাঁ,
কে মুরব্বী যে লিখতেছেন যে কি খবর আপনারা দিছেন ছোট্ট বাচ্চার হাতে আল্লাহ দান করেছে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা। মেয়েদের মধ্যে পাঠাইছে, মেয়েদের মধ্যে আদায় করার জন্য পাঠাইছে। মেয়েদের মধ্যে চাদর ধরেন, মেয়েরা বেশি দান করবে, মেয়েরা ইনশাল্লাহ বেশি দান করবে ইনশাল্লাহ। যে 2 টাকা বোরকা দেওয়া হবে তাদের, হ্যাঁ বোরকা তো আর মেয়েরা লিবার আসবে না, বাবারা আসতে হবে। হাফেজা মুসাম্মাদ সাদিয়া, আমার বড় মেয়ের নাম হলো সাদিয়া, মাশাআল্লাহ। সাদিয়ার বাবা বিদেশে আছে, পিতা বিদ্যুৎ হোসেন বিদেশে আছে, হ্যাঁ সিংসারাপুরও পড়া, মাশাআল্লাহ। এই গ্রামেরই মেয়ে রে, আলহামদুলিল্লাহ। আপনাকে সিংসারার ভাগ্য খুলে গেল, একটা গ্রামের মেয়ে 30 পারা কোরআনের হাফেজা হলো, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, তো এখন ওনার পক্ষে কে আছে ভাই? ওনার আপনি ওনার বড় বাবা, মাশাআল্লাহ রে। বড় বাবার হাতে দেওয়া হলো ভাস্তি কোরআনের হাফেজ। আল্লাহ আমার মাকে ফাতেমার সঙ্গে কবুল করেন, জোরে করেন আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর একজন হাফেজা মুসাম্মাদ আয়েশা সিদ্দিকা, ও রে বাবা রে, এ কি নাম রে! মা আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন, সুবহানাল্লাহ। 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা। এই মেয়েটার নাম হলো আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকার বাবার নাম হলো মোহাম্মদ আজিজুল ইসলাম, বাড়ি হচ্ছে 12ই পাড়া, বাগমারা, রাজশাহী। ও ডবল হাফেজ, হাফেজ হয়ে আবার শুনানি দিয়ে আবার হাফেজ, মাশাআল্লাহ। ওনার বাবার চেয়ে মাশাআল্লাহ, আপনি একজন যোগ্য পিতা, যোগ্য। হ্যাঁ রে, মেয়ে যদি কোরআনের হাফেজা হয়, আসলে মহিলা মাদ্রাসা আপনার মেয়ে দেওয়ার পিছনে কারণ কি জানেন? এখানে শুধু কোরআনের হাফেজা হবে না, আল্লাহর ফরজ হুকুম পর্দানিশি হবে, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, পর্দানিশি হবে। এই জন্য আপনাদের মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন, ছেলেদেরকেও মাদ্রাসায় দিবেন ইনশাল্লাহ। ছেলে আছে, মেয়েও আছে, ছেলে মেয়ে সবই আছে এই মাদ্রাসায়। দেন দেন, 1 মণ 2 মণ করে ধান দেন। মাদ্রাসার সহ সভাপতি আবুল কালাম আজাদ, খালি 2000 টাকা দিলে হবে। কে সেটা? সেটা সহ সভাপতি ধান দেবেন না? ধান করে অনেক টাকার মানুষ। তো আপনিও মন খারাপ করছেন মাদ্রাসার অভাব, এর আগে বেশি দিচ্ছিলেন তো। ইনশাল্লাহ ঠিক আছে, 2000 টাকা 4টা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। ভাই তো দিচ্ছেন ইনশাল্লাহ, আগে দিচ্ছেন। আমার এই ভাই তো সভাপতি সাহেব দিচ্ছেন 40,000 দিচ্ছেন লগত, মুরব্বীও দিছে। আলু কি দিচ্ছেন? আলু দিচ্ছেন। হ্যাঁ আচ্ছা, ওনার নামে ধান 1 মণ লেখেন। উপজেলা চেয়ারম্যান সাহেব কি দিছে? 5,000 টাকা বাকি। উপজেলা চেয়ারম্যান তো এখন নাই, পদ শেষ, উপজেলা শেষ, মেয়র শেষ, আমাকে এলাকার একটা চেয়ারম্যান আর নাই, সব কুট জায়গা পলালো, মেম্বার পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে অনেক দিন পরে আমাদের কাহালু উপজেলার মেয়র এবং চেয়ারম্যান সাহেব ধরা খাচ্ছে, অনেক দিন পর। ঢাকা আদাবরে লুকায় ছিল, ওটিতে ধরা খাচ্ছে। দুনিয়ার পুলিশ খুঁজতেছে, আজরাইলও আমাকে ধরবি, জোরে কোন কথা ঠিক কিনা ভাই? যান একটু সাইদ হয়ে যাওয়া লাগবে, ও আমিলুস সালিহা, নেক আমল করা লাগবে। 3 নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসতে পারে, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এই 16 বছর হকের কথা বলতে যায় বিপদ হয়েছে কি হয় নাই? বর্তমানে হচ্ছে না? আমার 6 তারিখে আপনাদের এই আত্রাইয়ের মধ্যেই একটা মাহফিল ছিল, 6 এপ্রিল আপনাদের বান্দায় খাড়া। এটা কোন থানা? বান্দায় খাড়া, আত্রাই থানা। খালি একজনকে প্রধান অতিথি করার কারণে আর একজন করা হয়নি দেখে মাহফিলই বাতিল। চিন্তা করছেন? ক্ষমতার না যায় দুলকেরকে এত মোশান হয়, এরা ক্ষমতাত গেলে যে কি হবি ভাই, আল্লাহ ভালো জানে। যাক অসুবিধা নেই। আপনি কি খবর চাচ্ছেন? মাদ্রাসা বন্ধ হবে?
বন্ধ হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহর এমন কতগুলো বান্দা, যে এক বান্দা এসে বসে আছে 40,000 টাকা নগদ দিচ্ছে, বন্ধ হবে না ইনশাল্লাহ। আল্লাহ কবুল করো, আল্লাহ যুবকের কথা কবুল করো, জোরে করো আমিন। ছেলে মেয়েকে পছন্দ করে, মেয়েও ছেলেকে পছন্দ করে, আল্লাহ যেন তাদেরকে এক জায়গায় করে দেয় এবং পারিবারিকভাবে যেন বিয়ে হয়ে যায়। আল্লাহর রহমতে তাদের জন্য দোয়া চাইয়া 1500 টাকা দান করছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা একটা মেয়েকে 3টা প্রশ্ন করছিল বিয়ে করার আগে। কয়টা প্রশ্ন? প্রথম যে বছর উঁচা করাচ্ছিলাম সেইবার ওয়াজ করছিলাম, তার মধ্যে একটা প্রশ্ন ছিল বিয়ার পরে, একটা প্রশ্ন ছিল বিয়ার পরে আমার সঙ্গেই তোমার থাকতে হবে। বিয়ার আগে না পরে? কথা কয় না, বিয়ার পরে। তো এটি যেটা লেগেছে সে তো বিয়ার আগেই মনে হচ্ছে। বিয়ার আগে কোনো কিছু করা জায়েজ, আর না জায়েজের জন্য দোয়া করাও জায়েজ। দরকারে টাকা 1500 ফেরত দিয়ে যা বাবা। আমরা দোয়া করব যে ছেলেটা দোয়া চাইছে, নেককার সতী সাধবী একটা ভালো মেয়ে যেন সে পায় এবং তার জীবন যেন দুনিয়াতে আল্লাহর জান্নাত হয়ে যায়। ধরে কর সুবহানাল্লাহ। কারণ এই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই আয়াতের তাফসীর দেখবেন। এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হয়েছে দুনিয়ার সৌন্দর্য হলো একটা সতী সাধবী সুন্দরী একটা বউ। এখানে সুন্দরী বলতে চেহারাই সুন্দরী না, সুন্দরী বলতে হলো পর্দানিশী একটা বউ যদি পায়, এই দুনিয়ায় আল্লাহ তাকে শান্তি দিবে, আখিরাতে আল্লাহ তাকে মুক্তি দিবে। এই যে হাফেজা 2টা মেয়ে হলো, 2টা হাফেজা মেয়ে, এলা মেয়ে বিয়ে করো, এই 2টা হাফেজা বিয়ে করো, দেখো তো কি হয়। অনেকে সিরিয়ালে আছে বলে চান্স হচ্ছে না, ও বয়স হয়নি, চাহিদা নাই। ইনশাল্লাহ এরকম মেয়ে বিয়ে করো। তুমি যদি কোরআন শরীফ পড়বা নাও পারো, তোমাকে পড়াবি রে। পর্দার কথা জীবনে বলা লাগবে না, এখান থেকে পর্দানিশী হয়ে বের হয়ে যাচ্ছে। আল্লাহ এরকম যে দোয়া চাইছে, এরকম সতী সাধবী নেককারিনী একটা মেয়েকে তার বউ হিসাবে কবুল করো। জোরে করো আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। 4 নম্বর বিষয় হলো আতাওয়াসাও বিসসবর। বিপদ আপদ মুসিবত যখন আসবে তখন ধৈর্য ধারণ করা লাগবে। আপনারা বলেন তো, এই যে 16 বছর যত নির্যাতন বিএনপি করছে, জামাত করছে, এরপরে কি তারা দল ত্যাগ করছে? কথা কর না কেন? দল ত্যাগ করছে, ধৈর্য ধারণ করছে রে। ধৈর্য ধারণ করার, ধৈর্য একটা কথা আছে, ধৈর্যে মেওয়া ফলে না, কি বলে? সবুরে, ধৈর্য আর সবুর একই জিনিসই। তো দেখেন আল্লাহ কিছুই করে না। আমরা একসময় মনে করলাম ঘরের থেকে আর বার হওয়া যাবে না, বাড়ির থেকে বার হলে বউ খালি কয় দেখে শোনা ওয়াজ করো। কি দেখবো? বলে দেখবো আশেপাশে পুলিশ আছে কিনা। আজকে 5টা পুলিশ এসে বসে আছে, আশেপাশে পুলিশ আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, আওয়ামী লীগের কোনো ক্যাডার ট্যাডার আছে কিনা। এগুলো যদি থাকে তেলা ওয়াজ করো, কারণ ওয়াজ করে দেন বাড়িতে আসবার পারো। আমি বইয়ের হাত ধরে বললাম, শোনো, সারা জীবন খালি পুলিশ ধরার চিন্তা করলে, কিন্তু যদি আজরাইল ধরে, হাসিনার সময় আজরাইল ধরার কথা মনেই নেই। মানে হাসিনার সময় যে আজরাইল ধরবি এটা মনেই নেই, খালি পুলিশ ধরা, খালি পুলিশ ধরা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমরা দোয়া করব এই বাংলাদেশে নারী নেতৃত্বের দিন শেষ, আগামীতে হবে পুরুষের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক।